হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সেকেন্ড ইউনিট টেস্টের লাইফ সায়েন্স তথা জীবনবিজ্ঞান বিষয়ের 10 নম্বর স্কুল নির্মল হৃদয় আশ্রম হাই স্কুলের সমস্ত যে বিভাগগুলো রয়েছে ওই বিভাগের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বিভাগ কতে যে কোশ্চেন রয়েছে এমসিকিউ দেখে নাও। সালোক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হলো CO2, অপশন বি হবে সঠিক উত্তর। 2 নম্বর রয়েছে পরিণত মানুষের ছেদক দাঁতের সংখ্যা। ছেদক দাঁতকে আমরা কি বলে থাকি? ক্যানাইন। ক্যানাইনকে আমরা ছেদক দাঁত বলে থাকি। তাহলে ক্যানাইন দাঁত হচ্ছে 2/2, সরি ক্যানাইন হচ্ছে 1/1। টোটাল ঊর্ধ্ব চোয়ালে 2টি, নিম্ন চোয়ালে 2টি, টোটাল হচ্ছে 4টি। সঠিক উত্তর হবে অপশন বি 4টি হয়েছে। এবার দেখো ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম জৈব অ্যাসিডটি, ক্রেবস চক্রে অপশন ডি হবে সঠিক উত্তর সাইট্রিক অ্যাসিড। 4 নম্বর দেখো রক্তের সর্বজনীন গ্রহিতা হলো, সর্বজনীন গ্রহিতা যেহেতু বলেছে তাহলে অপশন ই হবে সঠিক উত্তর AB গ্রুপ। 5 নম্বর বেলেডোনা গাছ থেকে প্রাপ্ত উপকারটি হলো অ্যাট্রোফিন, যে চোখের তারারন্ধ্র প্রসারিত করতে সাহায্য করে। এবার দেখো বিভাগ খ। বিভাগ খতে রয়েছে সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগের নাম PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2 নম্বর দেখো লালারসে উপস্থিত কোন উৎসেচক সেদ্ধ শেষে আংশিক পাচন ঘটাতে সক্ষম? সঠিক উত্তর হবে টায়ালিন। সঠিক উত্তর কি? টায়ালিন। লসিকা হলো এক প্রকার পরিবর্তিত তরল যোগকলা। দেখে নাও এখানে উত্তরগুলো দেওয়া আছে, PGA, টায়ালিন আর হচ্ছে পরিবর্তিত তরল যোগকলা। এবার দেখো সত্য মিথ্যা। মানব পুষ্টির মোট পর্যায় সংখ্যা হলো 5টি, অবশ্যই, কারণ মানব পুষ্টি হলোজৈবিক পুষ্টি পদ্ধতি, তাহলে 5টি। র্যাফ্লেসিয়া হলো একটি সবজি উদ্ভিদ, এটা হচ্ছে মিথ্যা। 3 নম্বর দেখো সবাদ অবশোষণের সাধারণ পর্যায়টি হলো গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে সত্য। বুঝতে পারলে? এবার দেখো সিদ্ধাগে একটি বাক্যে উত্তর দাও। ব্লাড ব্যাংকে কোন অজৈব পদার্থ রক্তঞ্জন রোধক রূপে ব্যবহৃত হয়? সোডিয়াম সাইট্রেট। সঠিক উত্তর হবে সোডিয়াম সাইট্রেট ব্লাড ব্যাংকে রক্তঞ্জন রোধক হিসেবে ব্যবহার করা হয়। 2 নম্বর মানুষের একটি প্রধান শ্বাসপ্রশ্বাস হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। 3 নম্বর পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণকে আমরা কি বলে থাকি? পেরিকার্ডিয়াম। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এ স্তম্ভে বি স্তম্ভে সাইনোভিয়াল তরল, অস্থিসন্ধি অপশন বি। লিম্ফোসাইট হচ্ছে লালারস, অপশন ডি। সরি লিম্ফোসাইট হচ্ছে লসিকা, অপশন ই। টায়ালিন হচ্ছে লালারস, অপশন ডি। ট্রাইকাসপিড কপাটিকা হচ্ছে ডানলিন্দ ও ডাননিলয়ের সংযোগস্থল, অপশন ই হবে সঠিক উত্তর। বোঝা গেল? এবার দেখো নেক্সট কোশ্চেন বিভাগ গ। মিত্রজীবী ও মিথ্যজীবী উদ্ভিদের পার্থক্য, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলবো কেন, পরিপাক ক্রিয়া পিত্তরসের ভূমিকা, BMR এর সংজ্ঞা, প্রাপ্তবয়স্ক BMR এর দৈনিক কত পরিমাণ শক্তির প্রয়োজন হয়, কাইম কাইল কি, RH ফ্যাক্টর, গুরুত্ব, উদ্ভিদ একটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম ও অর্থকরী গুরুত্ব। দেখে নাও প্রত্যেকটির উত্তর দেওয়া আছে, দেখে নাও পরপর। মৃতজীবী ও মিথ্যজীবী উদ্ভিদের দুটি পার্থক্য এখানে সুন্দরভাবে লেখা দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট মেরে নাও বা তোমরা লিখে নাও ভিডিওটি পজ করে। 2 নম্বর হচ্ছে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলবো কেন, আগের স্কুলে বলেছি, দেখে নাও। 3 নম্বর হচ্ছে পরিপাক ক্রিয়ায় পিত্তরসের ভূমিকা। পরিপাক ক্রিয়ায় পিত্তরস কি ভূমিকা পালন করে? পিত্তরস পাকস্থলী থেকে আসা আম্লিক কাইমকে ক্ষারীয় মাধ্যমে পরিণত করে, যা ক্ষুদ্রান্তে অগ্নাশয় রস ও আন্তিক রসের উৎসেচকগুলির ক্রিয়ার জন্য প্রয়োজনীয় হয়। সেকেন্ড হচ্ছে পিত্তলবণ ফ্যাটের পৃষ্ঠস্থান কমিয়ে তাকে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় পরিণত করে, যা লাইপেজ উৎসেচকের সহজে ফ্যাট পরিপাকে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে BMR এর সংজ্ঞা। BMR এর সংজ্ঞা দেখো, প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক কত প্রয়োজন হয় BMR, তোমরা দেখে নেবে BMR এর বেসাল মেটাবলিক রেট বইতে দেওয়া আছে, টেক্সট বুকের সংজ্ঞা। সেখানে শক্তির পরিমাণ হচ্ছে 1700 থেকে 1800 কিলো ক্যালোরি।
পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে 1200 থেকে 1400 কিলো ক্যালোরি। এবার দেখো কাইম এবং কাইল কি। কাইম হচ্ছে পাকস্থলীতে যান্ত্রিক ও রাসায়নিক পরিপাকের ফলে খাদ্যবস্তুতে অর্ধপাচিত অম্লধর্মী ঘন মণ্ডে পরিণত হয়, তাকে আমরা কাইম বা পাকমণ্ড বলবো। কাইল কি। কাইল হচ্ছে ক্ষুদ্রান্তে পরিপাক সম্পূর্ণ হওয়ার পর পাচিত সরল তরল ও খাদ্যধর্মী পুষ্টিরস সমৃদ্ধ খাদ্যবস্তুকে আমরা কি বলবো, কাইল বা লসিকাণ্ড বলবো। লসিকাণ্ড বলবো হয়েছে। এবার দেখো RH ফ্যাক্টর কি। RH ফ্যাক্টরের গুরুত্ব। RH ফ্যাক্টর হচ্ছে রেসাস বানরের লোহিত রক্তকণিকা আবিষ্কৃত এক বিশেষ ধরনের অ্যান্টিজেন রয়েছে, যেটা ডি অ্যান্টিজেন, যা মানুষের লোহিত রক্তকণিকাতেও উপস্থিত থাকে, তাকে আমরা কি বলবো, RH ফ্যাক্টর। গুরুত্ব কি। রক্ত সঞ্চালনের সময় এবং গর্ভাবস্থায় RH ফ্যাক্টরের অসঙ্গতি ঘটলে মারাত্মকভাবে রক্তকণিকা ধ্বংসের প্রক্রিয়া বা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামক রোগ হতে পারে। 7 নম্বর থেকে একটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ উদ্ভিদের নাম হচ্ছে কুইনাইন। অর্থকরী গুরুত্ব হচ্ছে কুইনাইন ম্যালেরিয়া রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়। এই ছিল বিভাগ গ। বিভাগ ঘতে দেখো রসের উৎস সম্পর্কিত ডিকসন ও জলের মতবাদ। ডিকসন ও জলের মতবাদে কি রয়েছে, দুটি বল রয়েছে, জলের সমসংযোগ এবং অসমসংযোগ বলের মতবাদ রয়েছে, বাষ্পমোচন বা প্রচ্ছেদন টান রয়েছে। এই দুটি মূল বিষয়ের উপর তোমাদেরকে কি করতে হবে, মতবাদ প্রকাশ করতে হবে। বইতেও দেওয়া আছে, দেখে নাও, এখান থেকে স্ক্রিনশটও মেরে রাখতে পারো। ব্যাপন ও অভিশ্রবণের দুটি পার্থক্য দেখে নাও। ব্যাপন ও অভিশ্রবণের দুটি পার্থক্য। এবার দেখো পৌষ্টিকতন্ত্রের ছবি রয়েছে আর রেচনতন্ত্রের ছবি রয়েছে, যে কোনো একটি তোমরা পরীক্ষাতে আঁকবে, যেটা বই থেকে পেয়ে যাবে। 3 নম্বর রয়েছে রেচনের দুটি গুরুত্ব। রেচনের আগের স্কুলে গুরুত্বগুলো বলা হয়েছে, এখান থেকেও দেখে নাও গুরুত্বগুলো কি রয়েছে। দেহের অভ্যন্তরীণ সাম্য বজায় রাখা, জলসাম্য রক্ষা, এগুলো হচ্ছে রেচনের দুটি গুরুত্ব। উদ্ভিদের প্রাপ্ত 2 প্রকার ধাতব ক্যালাস কি। একটি হচ্ছে র্যাফাইট, তার উপাদান হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। ওল বা কচু প্রভৃতি উদ্ভিদের কোষে ছুঁচের মতন গোছা আকারে থাকে, তাই আমাদের ওল বা কচু খেলে কি হয়, গলা চুলকোয়। তাই ওল বা কচু খাওয়ার পরে আমাদের কি করতে হবে, লেবু খেয়ে নিতে হবে। তাই লেবু খেয়ে নিলে লেবুতে কি থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে, তার ফলে আমাদের কি হয়, গলা চুলকানো বন্ধ হয়ে যায়। তাহলে গলা চুলকায় কিসের কারণে, ক্যালসিয়াম অক্সালেট থাকার জন্য কচুতে, ওল বা কচুতে। র্যাফাইড নামক এক ধরনের উপাদান। সিস্টোলিস হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট উপাদান। উৎস হচ্ছে বট রবার গাছের পাতাত্বকে কোষে আঙুরের থকার মতো ঝুলে থাকে। রক্তঞ্জনের দুটি তাৎপর্য কি। ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করে প্রাণ রক্ষা করা। ক্ষতস্থানের মাধ্যমে বাইরে থেকে জীবাণু বা ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করতে বাধা দেয়। তাহলে এই ছিল বিভাগের সমস্ত বিভাগের নির্ভুল উত্তর। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের নেক্সট স্কুল নিয়ে দেখা হচ্ছে।